মানে অমিত ভাই আপনাকে আমি বলি যে নবী মোহাম্মদ তারপরে তো আমরা দেখতে পেলাম যে নবী মোহাম্মদ উম্মে হানির বাসায় মাঝে মাঝেই যেতেন। একটা মানে মিরাজের রাতের বর্ণনাটা তো পাওয়াই যায়। মিরাজের রাতে গেলেন এবং সেই রাতে সেখানে বিশ্রাম নিলেন বা শুইলেন বা ঘুমাইলেন। যেটাই করলেন অনেকক্ষণ অনেক রাতের অনেকটা সময় সেইখানে ছিলেন। তা আমি এখান থেকে দেখেছিলাম এটা আসলে আমার একটা আর্টিকেল, হ্যাঁ? আমার আর্টিকেলটা হচ্ছে মিরাজের ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার উপর ইসলাম বিরোধীদের অপবাদের জবাব সেটা নিয়ে। তো এখানেই আসলে আসিফ সাহেব যে কথাটা বললেন সেটার জবাব কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি। দেখেন এখানে এই যে স্ক্রিনশটটা আমি ফুটনোটে দিয়েছি এরপরেই কিন্তু আমি আরো একটা স্ক্রিনশট দিয়েছি তাফসীর ইবনে কাসিরের আরবি তাহকিক থেকে। সামি বিন মোহাম্মদ সালামা এটার তাহকিকটা করেছেন, সেখানে বর্ণনা নিয়ে এসেছি। এখানে যে পরে যে বর্ণনা দেওয়া হয়েছে সেটা আমি লাল রঙে চিহ্নিত করে দিয়েছি। সেখানে হচ্ছে টিকার ভিতরে এই বর্ণনাটা শেষ হয়েছে। তাহকিকের ভিতর দেখেন একটা কথা বলা হচ্ছে, এই এই টিকার ভিতর বলেছে দেখেন, ওয়া আব্দুল আলা বিন আবিল মুসাবির, এখানে বলেছে এরপর বলেছে কাযাব, অর্থাৎ এই যে রাবি যার নাম হচ্ছে আব্দুল আলা বিন আবিল মুসাবির সে হচ্ছে একজন কাযাব বা মিথ্যাবাদী। তো এই জিনিসটাই তাহকিকের মধ্যে বলা আছে, অর্থাৎ অন্য যে বর্ণনা আছে সেটা আমি তো এটা খেয়াল করেছি বর্ণনা আরো আছে। এই জন্য আমি আরবি তাফসির ইবনে কাসির থেকে তাহকিকটা নিয়ে আসছি যাতে পুরো বিষয়টা ক্লিয়ার হয়। তবে আমি যেহেতু আসিফ সাহেব একটু বিস্তারিত আমি বলেন আমি বুঝতে পারিনি ভাই, আমাকে একটু বোঝায় দেন যে এই যে কালবি যে যদি মানে মুহাদ্দিসদের থেকে বর্জিত হয়ে থাকে সেটা তো কোনো মানে ডিফারেন্স ক্রিয়েট করতেছে না, কারণ আরেকটা বর্ণনাও তো আছে হ্যাঁ, নাকি? সেই বর্ণনাটা দুর্বল। এই যে ওই বর্ণনাকারী আব্দুল আলা বিন আবিল মুসাবির হচ্ছে কাজ্জাব। কাজ্জাব মানে হচ্ছে মিথ্যাবাদী, মানে মিথ্যাবাদী রাবী। আর মিথ্যাবাদী রাবীর হাদিস জয়ীফ হয়। মানে আপনি বলতে চাচ্ছেন এই বর্ণনার সবগুলা রাবি মিথ্যাবাদী মিথ্যুক হ্যাঁ, নাকি? এবং আমি আপনাকে এখানে তো টিকার সংক্ষিপ্ত আছে। আমি আপনাকে আরো বিস্তারিত তাহকিক এখন ইনশাআল্লাহ দেখাবো। আচ্ছা, আচ্ছা, যেহেতু ঠিক আছে। আপনি ঠিক আছে, বিস্তারিত আপনার আলোচনা দেখাইতে হবে না। আমি তো আরবি জানি না। আমি বুঝতে না, পারব না আমি এখানে আপনাকে কি লেখা আরবিতে না, আছে। আমি আপনাকে ইংলিশে দেখাবো। কোনো সমস্যা নেই। আমি আপনাকে অসুবিধা নেই। ইংলিশে আমি দেখাবো। আপনার কথা অ্যাকসেপ্ট করতেছি। তাহলে তো আর ওইটাতে যেতে হচ্ছে না। তো যেটা দেখেন আপনি এখানে একাধিক বর্ণনা দেখেছেন, তো আমরা এখন ইসলাম কিউএ এবং আসিফ সাহেব আপনিও জানেন যে ইসলাম কিউএ কিন্তু খুবই একটা অত্যন্ত একাডেমিক এবং অথেন্টিক একটা ইসলামিক ওয়েবসাইট। এবং ইসলাম কিউতে আমি যেহেতু আরবি বুঝতে পারি না সবাই, তো আমি এটা ট্রান্সলেট দিয়ে দিচ্ছি ইংলিশে। তো ইসলাম কিউতে আপনি যেহেতু শাইখ জাকারিয়া দাবি করেছেন সমস্ত বর্ণনা তিনি সহি এনেছেন, আমার মনে হয় দর্শকদের জন্য আপনি অ্যাকসেপ্ট করেছেন, আপনাকে ধন্যবাদ আসিফ সাহেব। আমি বিনীত অনুরোধ করছি, আমি একটু 5 মিনিট আমি জাস্ট ক্লিয়ার করার জন্য আমি একটু দ্রুত তাহকিকটা দেখেন, বেশি টাইম নিব না। আপনি অ্যাকসেপ্ট করেছেন যে জন্য ধন্যবাদ। এখানে দেখেন ইসলামকের আর্টিকেল হচ্ছে রিগার্ডিং হোয়াট ওয়াজ ন্যারেটেড দ্যাট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেন্ট দ্য নাইট ইন দ্য হাউস অফ উম্মে হানি অন দ্য নাইট অফ ইসরা এন্ড মিরাজ। মানে এই যে এই সংক্রান্ত বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়িতে মিরাজের রাতে তিনি ছিলেন সে সম্পর্কিত যে বর্ণনাগুলো এখানে একটা একটা করে প্রত্যেকটা বর্ণনা তাকে কিন্তু দেওয়া আছে। যেমন দেখেন এখানে মুসনাদে আবি আলার যে একটা বর্ণনা সেটারও বিস্তারিত থাকে। এখানে দেখেন প্রত্যেকটা এখানে দেওয়া আছে। এখানে দেখেন ইট ইজ ন্যারেটেড বাই ইবনে আসিম আহাদান, এখানে অনেক বড় আর্টিকেলটা। এই যে দেখেন তাবারানির যে বর্ণনাটা এখানে দেওয়া ছিল আল মুজাবুল কাবিরও আছে অন দ্য অথরিটি অফ আব্দুল আলা বিন আবিল মুসাবির হু সেড আই হার্ড ইকরিমা সে উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু আনহা told me the messenger of Allah sallallahu alaihi wasallam stayed me with me on the night of Isra. He mentioned the story how he was taken on the Isra. এরপরে এখানে কি দেওয়া আছে দেখেন, ইটস চেইন অফ ট্রান্সমিশন ইজ ফ্লড, মানে এর যে সনদ তার ভিতরে ত্রুটি আছে। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বর্ণনাটা এটার সনদের ত্রুটি আছে, এটা সহি না, এটা জয়ীফ। এবং এই বর্ণনাটা হচ্ছে এই যে দেখেন আমি এদিকে আসতেছিলাম, আপনি আমি এই পর্যন্ত ইন্টারাপ্ট করছেন দেখে আমার বক্তব্যটা কমপ্লিট হয় না। দেখেন এরপরে ইসলাম কিউতে লিখছে দেন দিজ অ্যাকাউন্টস, মানে একাধিক অ্যাকাউন্ট কন্ট্রাডিক্ট উইথ হোয়াট ওয়াজ ন্যারেটেড অন দ্য অথরিটি অফ উম্মে হানি অ্যাজ ওয়েল, মানে উম্মে হানি থেকেই বর্ণিত আছে দ্যাট শি মেনশন দ্যাট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ টেকেন অন এ নাইট জার্নি ফ্রম দ্য সেক্রেট মসজিদ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা মিরাজ হয়েছে মসজিদুল হারাম থেকে। এবং এই জিনিসটা কিন্তু কোরআনের মধ্যেও আছে সূরা বনী ইসরাঈল একদম শুরুর আয়াতে, এবং এটা সহিহ হাদিসেও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা মিরাজ হয়েছে তিনি মসজিদুল হারামে ছিলেন সেখান থেকে। আচ্ছা, যেহেতু এই এবার একটু স্টপ বর্ণনাটা করবেন? সহিহ, আমি শেষ করি, কমপ্লিট করি। যেহেতু বর্ণনাটা সহিহ না, যেহেতু বর্ণনাটা বিশুদ্ধভাবে প্রমাণিত না, এবং বিশুদ্ধভাবে যে বর্ণিত আছে যে বর্ণনা অর্থাৎ কোরআনে আছে এবং সহিহ হাদিসে আছে যে ইসরা মিরাজ শুরু হয়েছে মসজিদুল হারাম থেকে, এর সাথে কন্ট্রাডিক্ট করে এবং এই জিনিসটা ইসলাম কিউতেও আছে। কাজেই আচ্ছা, আমরা এবার এটাকে মিথ্যা এই হিসেবে পয়েন্টে ধরে নিই। আপনারা ইতোমধ্যেই জানেন
বাটপার আসিফ মহিউদ্দিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মে হানি রদিয়াল্লাহু আনহাকে নিয়ে জঘন্য মিথ্যাচার করে মিনার ভাইয়ের কাছে হাতে নাতে ধরা খেয়েছে। তার দাবি ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মিরাজের রাতে উম্মে হানি রদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। কিন্তু এই অভিযোগের উৎস একটি বানোয়াট মিথ্যা হাদিস, যা দিয়ে নাস্তিকরা মানুষের মনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। অথচ কুরআন এবং সহি হাদিস স্পষ্টভাবে ভিন্ন কথা বলে। এই যেমন সহি বুখারী হাদিস নম্বর 3887তে মালিক ইবনে সাসা রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, এক সময় আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। অর্থাৎ মিরাজের রাত্রিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কোথায় ছিলেন সেই বিষয়ে সহি সূত্রে একেবারে স্পষ্ট বর্ণনা রয়েছে। তারপরও বাটপার আসিফ মহিউদ্দিন নির্দ্বিধায় মিথ্যাচার করে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। যাই হোক, এই একটি সহি হাদিসই নাস্তিকদের সমস্ত সাজানো গল্প, অপপ্রচার ও মিথ্যাচারকে একেবারে উন্মোচন করে দেয়। কারণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সহি বর্ণনায় বলছেন তিনি কাবার হাতিমে ছিলেন, তখন উম্মে হানির গল্প আর টিকে থাকে না। এখন নাস্তিকদের সামনে একটাই পথ খোলা থাকে, যদি মিথ্যাচার টিকিয়ে রাখতে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবার হাতিমে থাকার হাদিসটিকে বাতিল করতে হবে। কিন্তু সমস্যা হলো এই হাদিসটি তো সহি, বাতিল করার কোনো সুযোগই নেই। আর এখানেই বাটপার আসিফ মহিউদ্দিন পড়ে যায় এক মহা বিপদে। এই বিপদ থেকে বাঁচতে গিয়ে সে কিভাবে নতুন বাটপারির আশ্রয় নিল, চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু চেক করে দেখি। এইখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাকে ভ্রমণ করানো ছিল, সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, একসময় আমি আচ্ছা, এটা কে বর্ণনা করতেছে ভাই? আহ, এখানে তো লেখা হচ্ছে মালিক ইবনু শাসা হতে বর্ণিত। আচ্ছা, ওই জায়গাটাতে কে বসা ছিল? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। জি, মুহাম্মদ কোথায় বসা ছিল? আমি আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। এই কথাটা কার? এটা নবীর সম্ভবত। এই কথাটা নবীর কিভাবে হয়? আহ, ইবনু শাসা হতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো তাহলে নবীর কথা না, মানে শাসা বলছিলেন যে আমি হাতিমে বসা ছিলাম। যেই রাত্রে আল্লাহর নবীকে ভ্রমণ করানো হয়েছিল সেই বিষয়টা বর্ণনা করতে গিয়ে সে রাতের হুম, সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি এ সময় কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। এই কথাটা বলতেছে জি মালিক ইবনু শাসা বলতেছে, যেই রাত্রে জি মনে করেন আমি বলতেছি আপনাকে, ড্রাকুলা ভাই, যেই রাত্রে যেই দিন আপনি আমাকে ফোন দিছিলেন সেই দিন আমি রান্না করতেছিলাম। এখানে আমি জি, যে এই যে আমি যে বললাম আমি রান্না করতেছিলাম, এটা কি আপনি রান্না করতেছিলেন না আমি রান্না করতেছিলাম? আপনি রান্না করছিলেন। তাহলে এইখানে কে বসেছিল সেই সময়ে হাতিমের অংশে কে আমি, ছিল? আমি। জি, এখানে আহ, তো আসলে আমি এই জিনিসটা খেয়াল করিনি পড়ার সময়। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বা বর্ণনা করেছেন এরকম কিছু বলা নেই। এখানে যেটা শাসা বললেন যে যে রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করানো হয়েছে সে রাতে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন এক সময় আমি কাবা ঘরে হাতিমের অংশে বসা ছিলাম, মানে ওই শাসা যিনি উনি বসা ছিলেন। আচ্ছা, দেখলেন তো দর্শক, বাটপার আসিফ মহিউদ্দিন আসলে কত বড় বাটপার, এটাই আবার প্রমাণ হয়ে গেল। সহি বুখারী হাদিস নম্বর 3887তে মালিক ইবনে সাসা রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, এক সময় আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। অর্থাৎ পুরো বাক্যটাই হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বর্ণনা। মালিক ইবনু সাসা শুধু সেই বর্ণনাটি হুবহু আমাদের কাছে বর্ণনা করছেন। প্রাইমারি স্কুলের বাচ্চাকে এই হাদিস পড়ানো হলেও সে বুঝবে যে আমি কাবা ঘরের হাতিমে ছিলাম, এটা মালিক ইবনু সাসা বলেননি, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। মালিক ইবনু সাসা কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোই বর্ণনা করেছেন,
কাজেই কাবাঘরের হাতিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, মালিক ইবনু সাআসা নয়। কিন্তু আসিফ মহিউদ্দিনের বাটপাড়ি দেখুন, যে নিজেকে যুক্তি, তথ্য, প্রমাণের গুরু দাবি করে বেড়ায়, সে বলছে এখানে নাকি আমি কাবাঘরের হাতিমে ছিলাম, এর মানে মালিক ইবনু সাআসা কাবাঘরের হাতিমে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। যুক্তিতথ্য প্রমাণের নামে এ কেমন উদ্ভট ব্যাখ্যা! হা 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 হা। এটাই হলো বাটপার আসিফ মহিউদ্দিনের তথাকথিত যুক্তিতথ্য প্রমাণ। আসিফ মহিউদ্দিনের এমন বাটপারি করার কারণ খুবই স্পষ্ট। তার আগের দাবি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মিরাজের রাতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। অন্যদিকে সহিহ হাদিসে নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন তিনি সেই রাতেই কাবার হাতিমে ছিলেন। এখন বিষয়টা খুব পরিষ্কার, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে থাকেন, তাহলে তিনি উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। এমন দাবি 100% ভুল। অর্থাৎ সহিহ হাদিসই আসিফের গল্পকে ধোপেও টিকতে দিচ্ছে না। তাই বাটপার আসিফের সামনে দুটি পথ ছিল, হয় মেনে নেবে যে সে মিথ্যা বলেছে, নইলে প্রমাণ করবে যে হাদিসে আমি হাতিমে ছিলাম এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, এবং সেই মিথ্যা দাবিকে বাঁচাতে গিয়েই সে এমন হাস্যকর যুক্তি দাঁড় করিয়েছে যে নাকি মালিক ইবনে সাআসা হাতিমে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। এই হলো বাটপার আসিফের তথাকথিত যুক্তি, তথ্য, প্রমাণ, সবকিছুই নিজের মিথ্যাকে টিকিয়ে রাখার জন্য। দর্শক, যদি আপনারা মনে করেন বাটপাড়ি এখানেই শেষ, তাহলে আপনারা ভুল ভাবছেন। এই একই হাদিস নিয়ে বাটপার আসিফ মহিউদ্দিন আরও ভয়ঙ্কর বাটপাড়ি করেছে। চলুন এবার সেই বাটপাড়িটা দেখা যাক। আসিফ নিজের লেখা একটি আর্টিকেলে দাবি করেছে মিরাজ সংক্রান্ত হাদিসগুলোতে নাকি সাংঘর্ষিকতা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী এক হাদিসে বলা হয়েছে মিরাজ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে, আর অন্য হাদিসে বলা হয়েছে মিরাজ হয়েছে কাবার হাতিম থেকে। আসুন আমরা সরাসরি তার ওয়েবসাইটের লেখাগুলো পড়ি। সে লিখেছে নবী মুহাম্মদ কোথাও বলেছেন তার ঘরের ছাদ বিদীর্ণ করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, কোথাও আবার বলেছেন কাবার হাতিম থেকে। কাবার হাতিম বা হিজর থেকে নবীকে মিরাজে নেওয়া হয়েছিল, যা পূর্বের বক্তব্যের সাথে সাংঘর্ষিক। এই লিখার নিচে রেফারেন্স হিসেবে যুক্ত করা হাদিসটার দিকে লক্ষ্য করুন। এটা ওই হাদিস যেটা দেখিয়ে বাটপার আসিফ দাবি করেছিল যে কাবার হাতিমে মালিক ইবনু সাআসা ছিলেন, কিন্তু এখানে সে একই হাদিস থেকে দাবি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কাবার হাতিমে ছিলেন। এই দাবিতে সত্যিই কোনো সাংঘর্ষিকতা আছে কিনা সে আলোচনা আপাতত একপাশে রাখি। আসল বিষয়টা হলো, লাইভে এসে আসিফ যে হাদিস পড়ে বলেছিল কাবার হাতিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, ছিলেন মালিক ইবনু সাআসা, ঠিক সেই একই হাদিসকে সে তার ওয়েবসাইটের রেফারেন্স হিসেবে ব্যবহার করে লিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কাবার হাতিমে ছিলেন। অর্থাৎ যখন তার দরকার ছিল প্রমাণ করা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি উম্মে হানির ঘরে ছিলেন, তখন সে সহিহ হাদিসকে বিকৃত করে বলেছে কাবার হাতিমে ছিলেন মালিক ইবনু সাআসা। আর যখন তার দরকার হল হাদিসে সাংঘর্ষিকতা দেখানোর, তখন সেই একই হাদিস ব্যবহার করে সে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমেই ছিলেন। একই হাদিস, একই সূত্র, কিন্তু প্রয়োজন অনুযায়ী দুই রকম ব্যাখ্যা। এটাই কি যুক্তি? এটাই কি তথ্য? এটাই কি প্রমাণ? নাকি এটাই নাস্তিকদের প্রকৃত বাটপাড়ি, যেখানে সত্য নয়, প্রয়োজনই শেষ কথা? ভেবে দেখুন দর্শক, কত বড় বাটপাড়ি হলে একই হাদিসকে এক সময় অস্বীকার করতে হয়, আরেক সময় নিজের প্রমাণ হিসেবে দাঁড় করাতে হয়। চলুন দর্শক, এবার আমরা বাটপার আসিফের এমন বাটপারি দেখার পর অন্যান্য নাস্তিকরা কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে তা দেখে আসি। নবী মোহাম্মদ কোথাও বলেছেন তার ঘরের ছাদ বিদীর্ণ করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, কোথাও আবার বলেছেন কাবার হাতিম থেকে। মোহাম্মদ ঘরের ছাদ বিদীর্ণ করে এতটুকু পরে এতটুকু আর লাগবে না, আর লাগবে না ভাই। কোথাও আবার বলেছেন এখনো কাবার বলেছে। হাতিম থেকে, ঠিক আছে না? হ্যাঁ 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 আচ্ছা, তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার হাতিম থেকে যে মিরাজে নেওয়া হয়েছে, এটা তো সে এখানে লিখলো নাকি? মানে কোথাও আচ্ছা বলা হয়েছে আর কি। আচ্ছা মিনা ভাই, এবার হ্যাঁ ওই কোথাও বলা আছে, এবার সেই হাদিসটাতে পড়ুন তো এই যে লাইনটা।
আরেকটি বিবরণে কাবার হাতিম বা হিজর থেকে নবীকে মিরাজে নেওয়া হয়েছিল, হুম। যা পূর্বের বক্তব্যের সাথে সাংঘর্ষিক। আচ্ছা, এবার হাদিসটা পড়েন তো একটু। কোন হাদিসের উপর ভিত্তি করে সেই দাবিটা মালিক করছে? ইবনু সাসার থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাহকে যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, একদা আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম, কখনো কখনো দ্রুত আর লাগবে রাবি। না ভাই, আর লাগবে না ভাই। তাহলে এখানে আচ্ছা মিনা আচ্ছা ভাই আচ্ছা, হাইলাইট এখানে হাইলাইট এখানে সে নিজে উদ্ধৃতি দিচ্ছে, সে একটু নিজে দেন। এটা রেফারেন্স হিসেবে ওইটা তার ওই দাবি সাপেক্ষে এই রেফারেন্সটা দিচ্ছে, একটু অথচ ভাই সে আমরা আপনাকে জিজ্ঞেস করবো, আপনি তখন মিনা ভাই আপনি হাইলাইটটা একটু অফ করে দেন। আপনি যে ইয়ে করে রাখছেন। হ্যাঁ, তাহলে এই যে দেখেন তো সে সুন্দর করে কিন্তু হলুদ আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপরে রেড ফন্ট কালার দিয়ে কিন্তু সেই সুন্দর করে লিখে দিছে যে একদা আমি কাবাগরের হাতিমের অংশ ছিলাম। হ্যাঁ, তো একদা আমি কাবাগরের হাতিমের অংশ ছিলাম, এটা কে? এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। এটা তো প্রথমত আমরা হাদিসের লাইনগুলো থেকে বুঝতে পারি। দ্বিতীয়ত ও কিন্তু নিজেই কিন্তু উপরে লিখে রাখছে দেখেন। হ্যাঁ আর হ্যাঁ একটি হ্যাঁ। বিবরণে কাবার হাতিম বা হিজর থেকে নবীকে মিরাজে নেওয়া হয়েছিল, যা পূর্বের বক্তব্যের সাথে সাংঘর্ষিক। উল্লেখ্য কাবার হাতিমে কোনো ছাদ নেই, নিচে কাবার হাতিমের একটি ছবি দেওয়া হলো বধূ তো এখানে সে এটা রেফারেন্স হিসেবে কি অ্যাড করছে? এটা জি হাদিস যুক্ত এটা করছে। জি তাইলে এটা এখানে ঠিক। এখানে কিন্তু যে দেখেন, এখানে কিন্তু দেখেন মালিক ইবনু সা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, একদা আমি কাবা ঘরের হাতিমের অংশ ছিলাম। এই যে একদা আমি কাবা হুম, ঘরের হাতিমের অংশ ছিলাম, এটা কিন্তু মালিক ইবনু সাসার কথা না, এটা কিন্তু মুহাম্মদ হুম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাই না? এটা তো হ্যাঁ আমরা হ্যাঁ নিজে বুঝতেছি এবং আসিফ মদিনী তো এটা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাই না? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন আমরা একটা ভিডিও দেখে আসি। হ্যাঁ মিনার ভাই, এবার আমরা ওই আপনার স্ক্রিনটা যে একটু অফ রাখছি। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাকে ভ্রমণ করানো হয়েছিল, সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, একসময় আমি। আচ্ছা, এটা কে বর্ণনা করতেছে ভাই? এখানে তো লেখা হচ্ছে মালিক ইবনু সাসা হতে বর্ণিত। আচ্ছা, ওই জায়গাটাতে কে বসা ছিল? নবী মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। মুহাম্মদ কোথায় বসা ছিল? আমি আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম, এই কথাটা কার? এটা নবীর সম্ভবত। এই কথাটা নবীর কিভাবে হয়? ইবনু সাসা হতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো তাহলে নবীর কথা না, মানে সাসা বলছিলেন যে আমি হাতিমে বসা ছিলাম। যেই রাত্রে আল্লাহ নবীকে ভ্রমণ করানো হয়েছিল সেই বিষয়টা বর্ণনা করতে গিয়ে হুম। সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি এ সময় কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। এই কথাটা বলতেছে জি মালিক ইবনু সাসা বলতেছে, যেই রাত্রে জি মনে করেন আমি বলতেছি আপনাকে, ড্রাকুলা ভাই, যেই রাত্রে যেই দিন আপনি আমাকে ফোন দিছিলেন সেই দিন আমি রান্না করতেছিলাম। এখানে আমি জি। যে এই যে আমি যে বললাম আমি রান্না করতেছিলাম, এটা কি আপনি রান্না করতেছিলেন না আমি রান্না করতেছিলাম? আপনি রান্না করছিলেন। তাহলে এইখানে কে বসেছিল সেই সময়ে হাতিমের অংশে কে আমি ছিল? আমি। জি, এখানে তো আসলে আমি এই জিনিসটা খেয়াল করিনি পড়ার সময়। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বা বর্ণনা করেছেন এরকম কিছু বলা নেই। এখানে যেটা সাশা বললেন যে যে রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করানো হয়েছে সে রাতে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, এক সময় আমি কাবা ঘরে হাতিমের অংশে বসা ছিলাম, মানে ওই সাশা যিনি উনি বসা ছিলেন আচ্ছা, এরপরে পড়েন, যে এরপরে রাতে হচ্ছে গিয়ে ভ্রমণ করানো হলো। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এবার আমরা দেখলাম। তো একটু একটু বলেন তো যে আপনি একটু বলেন তো একটা এবার তাহলে। হ্যাঁ, এখন তাকে বাটপার আমি বলতে পারি, জাস্ট একটা কোশ্চেনের যদি অ্যান্সার পাই, এই যে কার ভিডিওটা দেখাইছেন সেটা এমন যদি হয় সেই কার ভিডিওটা ছিল হচ্ছে ওই তার ওই আর্টিকেল লেখার আগের কাহিনী, তাহলে আমরা বলতে পারি যে পরবর্তীতে সে তার বুঝতে পারছে, আহ, তারপরে সে তার ওই লেখাটা লিখছে। বাট যদি আচ্ছা, লেখাটা তার আগে হয় তাহলে আচ্ছা। আমরা বলতে পারি তাইলে এটা তো আপনি একটা তারে এখন বাটপারি। গাধা বানায় দিলেন। আপনি তো এখন তারে বাটপার থেকে লেখাটা মানে কিন্তু আগের ভাই, লেখাটা আগের, এটা প্রমাণিত। লেখাটা আগের, লেখাটা লেখাটা হচ্ছে 2020 তার, সালের লেখা। লেখা আচ্ছা হচ্ছে ডেট তারিখ দেওয়া আছে। লেখাটা আজ থেকে 5 বছর আগে লেখা। সো হ্যাঁ। এখানে আচ্ছা, আসলে কোনো সম্ভাবনা নাই যে আচ্ছা, সে তাইলে ভুল তো বুঝতে বাটপার পারছে। প্রমাণিত হইছে লজিক নাকি? তাহলে একেবারে বাটপারি প্রমাণ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাটপারটা কে? নামটা একটু বলেন। আসিফ মহিউদ্দিন বাটপাড়া, এবং আমিও তাকে এই কোশ্চেনটা করবো তার লাইভে গিয়ে, সমস্যা নেই। আচ্ছা, শুধু এই কোশ্চেন না, আরো কিছু বাটপারি বানোয়াট হাদিস দেখাবো আপনাকে, সেগুলোও করেন।
তো আচ্ছা আমার এবং এবং সে কিন্তু আমি 30 সেকেন্ড আপনাকে দিচ্ছি। শুধু বাটপার তা না, সে কিন্তু গাঁদাও। কারণ ওই টেক্সট গুলা পইড়া মানে ক্লাস এই 6 এ পড়া স্টুডেন্টও এটা বলবে না যে এটা মালিক ইবনে সাসার কথা, বরং এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কথা। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের যদি ওইটা বেসিক আমি ধারণা থাকে। হুম। ভাবছিলাম তার হইতে পারে তার বোঝার ভুল, কিন্তু আজকে যেটা দেখাইলেন সেটাতে ক্লিয়ার হয়েছে সেটা তার বোঝার ভুল না, সেটা সে বুঝছে ঠিকই, কিন্তু বাট সে ব্যাখ্যা করার টাইমে একটা তার অডিয়েন্সের কাছে ব্যাখ্যা করার টাইমে ঠিকই সেটা গোপন করছে বা জি। বাটপারি করছে। মালিক ইবনু সাসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে রাতে তাকে ভ্রমণ করেছে সেই রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, একসময় আমি কাবার ঘরে হাতিমের অংশে ছিলাম। এই যে আমরা পড়লাম এটা, হ্যাঁ? আমরা পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে সেই রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, একসময় আমি কাবা ঘরের হাতিমের অংশ ছিলাম। এই একসময় আমি কাবা ঘরের হাতিমের অংশ ছিলাম। এই কথাটা কার? এটা কি ইবনু সাসার নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? মেসিয়া ভাই? মানে কাবার হাতিমে কে ছিলেন? কাবার হাতিমে কে ছিলেন? কোন ব্যক্তি ছিলেন? মুহাম্মদ ছিল। আচ্ছা, ধন্যবাদ। জি। ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ। আমি